তেসরা ফেব্রুয়ারি কুয়াশার মুখোমুখি বইটি উন্মোচন করলেন প্রসিদ্ধ শিক্ষক ডাক্তার মণি চ্যাটার্জি। প্রখ্যাত শিক্ষক সন্দীপন ব্যানার্জি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বহরমপুর পৌরসভার পৌরপতি নারুগোপাল মুখার্জি আসতে পারেননি কলকাতার বিশেষ অনুষ্ঠানে যোগদানের জন্য। তার দুই প্রতিনিধি কাউন্সিলর অজয় দাস, কাউন্সিলর জয়ন্ত চক্রবর্তীকে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। অশোক দাস আবেগমাখা কণ্ঠে তার নিজের কবিতা কুয়াশার মুখোমুখি পাঠ করলেন। তাই মুর্শিদাবাদকে যতই বিরোধীরা পিছিয়ে পড়া জেলা বলুক, কিন্তু এই জেলাতে রয়্যাল বেঙ্গল টাইগারটি আছে, তার নাম অশোক দাস। উনি যেমন পেন ধরতেও জানেন, আবার তেমনি ঝান্ডা ধরে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করতেও জানেন। মামাটি মানুষ জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ জোর গলায় বলতে পারে সেই লোকটির নাম অশোক দাস। তাই আজকে গঙ্গার ধারে তার এই কুয়াশার মুখোমুখি বইটি উন্মোচন হলো। এই শুভ দিনে কবি সাহিত্যিক অশোক দাসের সহধর্মিনীর সঙ্গে তার একমাত্র মেয়ে রাজশ্রীও ছিল এই সুন্দর মুহূর্তের সাক্ষী। পড়ালে খাইয়ে দিতে হবে, তাহলে আমাদের তো খাইয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে, সবটা পাওনা থাকলো। আমরা বরণ করে নেব মাননীয় জয়ন্ত চক্রবর্তী মহাশয়কে, মাননীয় কাউন্সিলর বহরমপুর পৌরসভা। দেখুন, আমি বহুকাল থেকে কবিতা লিখি। আমি মমতা ব্যানার্জির একজন সৈনিক, যোদ্ধা, গোটা মুর্শিদাবাদের সবাই জানে। আর আমি রাজনীতির পাশাপাশি দু চার লাইন লিখি, কবিতা লিখি। সেই জন্য কেউ কেউ আমাকে বলে যে রাজনীতি করার পরেও কবিতা কখন আমি লিখি। কবিতা লেখার জন্য কোনো সময়ের দরকার হয় না, কবিতা ভিতর থেকে আসে, যখন মনে হয় দু চার লাইন লিখি। এই তো আজকে যারা এসছেন সকলে, অনেক মাস্টারমশাই এসছেন, অনেক বিদ্বজ্জন এসছেন, সবাই এসছে। ডক্টর মণি চৌধুরী থেকে শুরু করে সন্দীপ বাগচি আছে, এখানে আমিনুল আছে, যে প্রকাশ করে ভুবনডাঙ্গার প্রকাশক, সবাই যারা আছে সবাইকে মিলেমিশে এখানে সুন্দর করে পরিচালনা করেছে সুব্রত বৈদ্য আর আমাদের মোহর। এখানে ডিবু আছে, সবাই মিলে, চিন্ময় আছে, কে নাই, সবাই। উৎপল খুব কেটে বিশিষ্ট শিল্পী এই শহরে, এই জেলার, এরা সবাই বললো, তাই হলো। ওই তো এটা এই প্রশ্নটা হচ্ছে, কবিতা লেখার জন্য বিশেষ করে কোনো আলাদা সময়ের প্রয়োজন হয় না। কবিতা মাথার মধ্যে এলো, সেটাকে দু লাইন লিখে দেওয়া, এই তো কাজ। এটা খুব কঠিন কাজ নয়। আমাকে ভিতর থেকে লেখার তাগিদ যখন আসে তখন দু চার লাইন লিখি, এটাই। ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে জানেন, ভূমিকা কি, কবিতা লিখেছেন, আমি সেটাকে ওনাকে একটু মুখবন্ধ লিখে দিয়েছি, আর কবিতাগুলো নিয়ে দুজনের মধ্যে কিছু আলোচনা করেছি। তো অশোকবাবু বললেন না যে উনি এই মাথায় আসে লিখে ফেলি, এই মাথায় আসা লিখে ফেলার মধ্যে অনেকটা গ্যাপ আছে, এটা সবারই জন্য নয়। তো আমি এখনই বলছিলাম যে পারে সে আপনি পারে সে ফুল ফোটাতে। তো অশোক দাস সেই ফুলটা ফোটাতে পারে। অনেকেই আছেন যাদের মাথায় হয়তো অনেক আইডিয়া আসে, তাকে কাব্যরূপ দিতে পারেন না। তো অশোকবাবু নিজের ঠিক সময় করে নেন। আর সব থেকে বড় ব্যাপার, ও তো রাত্রে ঘুম প্রায় 3টেই না 3:30 4টে এসব ঘুমোতে যায়। সুতরাং ও রাত্রেটা একটা বিরাট সময় পায় লোকের সেবা করার পরে। ওই সময় বোধহয় কিছু লেগে, ওই জন্য বললো না, দেখলেন তখন রাত্রি 3:30। এ কথা কিন্তু আজগুবির টাইম নয়, ওটা সত্যি টাইম। ওইভাবেই লেখে কবিতা, এইভাবেই চলছে। মাথার মধ্যে আসে তখন পার্টি অফিসে বসেও লিখে ফেলে, অথবা আমি জানি না সিগারেটের প্যাকেটের উল্টো দিকে লেখে কিনা, সেটা হলেও হতে পারে, আমি জানি না। তবে কাগজ কলমও থাকে, ঝোলা একটা ব্যাগ থাকে, আর কলম নানা ধরনের থাকে, সেইখানেও খচখচ করে লিখে ফেলে, এটুকু আমি দেখেছি। উপযুক্ত বাক্য কাব্য হতে পারে, সেই কাব্য মানুষের হৃদয়ে ছোঁয়ার জন্য। যদি আপনি বলেন যে কবিতার মধ্যে একটা স্কলাস্টিক অ্যাপ্রোচ থাকবে, একটা পাণ্ডিত্যপূর্ণ অ্যাপ্রোচ থাকবে, যা মানুষের মস্তিষ্ককে আঘাত করলেও হৃদয়কে আঘাত করতে পারে না, সেই কবিতাকে আমরা বলি অবসকিউর ভার্সেস। সেই কবিতাকে সমালোচনার পরিভাষায় বলা হয় অবসকিউর ভার্সেস। সেগুলো মানুষের হৃদয়ে তুফান তোলে না, মানুষের হৃদয়কে ছুঁয়ে যেতে পারে না, তার সূক্ষ্ম আবেগগুলোকে
আকৃতি দিতে পারে না, ছুঁয়ে যেতে পারে না। এখন কবিতা নদীর মতো, চলার পথে নদী অনেক বাঁক নেয়, আর কবিতার যে স্রোতস্বিনী, কবিতার যে নদী, দ্য ফ্লো অফ পোয়েট্রি, সেও বিভিন্ন যুগে বিভিন্ন ঐতিহাসিক এবং রাজনৈতিক ঘটনার প্রেক্ষিতে, সময়ের প্রেক্ষিতে সেই কবিতার ধারাও বিভিন্ন বাঁক নেয়। তার প্রতিটি বাক্যেই আমরা বলি মডার্ন, আধুনিক। ইংরেজি সাহিত্যে, ফরাসি সাহিত্যে, জার্মান সাহিত্যে, স্ক্যান্ডিনেভিয়ান সাহিত্যে, সব সাহিত্যেই কবিতা এবং কাব্য এরকম বাঁক নিয়েছে, এবং যেখানেই বাঁক নিয়েছে সেখানেই তার আধুনিকতার ছাপ পড়েছে। যখন বাঁক নিতে নিতে সেই বাঁকের আবার অন্য একটা আকৃতি তৈরি হয়, তখন আমরা তাকে পরিভাষায় রূপ দিয়েছি পোস্ট মডার্নিজম, অর্থাৎ আধুনিকত্ব। সে আধুনিক উত্তর মানুষের কথাকে সেই কবিতায় প্রকাশ করা হয়, তাদের জীবন যন্ত্রণা, তাদের টেনশন, তাদের কনফ্লিক্ট, তাদের বোধ এবং তাদের নির্বুদ্ধিতা সবগুলি সেই কবিতার অবয়বে ধরা। ওই হ্যাঁ, সুব্রত বৈদ্য বসে আছে সামনে, আর মোহর দুজন পাঠ করছে, দুজন পাঠ করেছে, এবং নাড়ু দায়িত্ব নিয়ে এখানে জয়ন্তকে এবং আমাদের অজয়কে, দুজন পৌর প্রতিনিধিকে এখানে পাঠিয়েছে। আমরা তাই নাড়ুকে ধন্যবাদ জানাচ্ছি, নাড়ুর প্রতি আমরা কৃতজ্ঞ। এখানে আমার সতীর্থ অনেকেই, সবাই আমার সতীর্থ, সবাই কাছে লাগে চলি মেজার বেলা ব্যথা করি, সবাই এসেছেন। তার মধ্যে আমি উল্লেখযোগ্যভাবে বলি কতগুলো নাম। মণি তো আছেই, মণি মুখবন্ধ লিখেছে, টোটালটা অ্যানালিসিস করেছে মণি, এবং মণি অসাধারণভাবে যে বর্ণনা করলো সেটা আমি ততখানি নই। মণি বলেছে মণির মতো করে, আমি ঠিক অতটা নই। আমি বলছি, আমি মণি বর্ণনা করছি, মণি আমাকে ভালোবাসে। এখানে সন্দীপও বলেছে, সন্দীপও খুব ভালো বলেছে, ও খুব ভালো একজন শিক্ষক, আমি তাদের ভালো শুভ কামনা করি। এখানে আনিসুজ্জামান, তিনিও কবিতা লেখেন, তিনিও এখানে এসছেন। তিনি মাঝে মধ্যেই আমরা পলিটিক্স, আমরা মমতা ব্যানার্জির লোক, সোজা কথা, মমতাজি সৈনিক, কিন্তু পার্টি অফিসে বসে যখনই ফাঁক ফোকর পাই, ওই আনিসুদ্দা যেটা লিখে আনে আমি দেখি, আমারটা আনিসুদ্দা লেখে। এখানে মন্তাজ ভাই রয়েছেন, এখানে মানিক আছে, সবাই আছে। এখানে আমার একদম ছেলেবেলায় প্রাইমারি স্কুলে যখন আমি পড়তাম, সেই সময় আমার সঙ্গে পড়তো ওই শিবরা বসে আছে, ওর এক মেয়ে এখন আমেরিকায় থাকে।